সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কিছু কলকাতার হোলসেল গার্মেন্টস মার্কেটের সম্বন্ধে বলবো। দোকানদারেরা জিনিসপত্র কিনে আনতে পারে এবং তারা এনে বিভিন্ন রকম শপ খুলে বিক্রিও করতে পারে। এবং এই হোলসেল মার্কেটে দোকানদারদের জন্য কিছু সুবিধা এবং কাস্টমারদের জন্য কিছু অসুবিধার কথাও বলবো। সো ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমার সাথে থেকো। সো চলো শুরু করা। সো সব থেকে বেস্ট চিপেস্ট এবং সব থেকে রিজনেবল প্রাইসের সমস্ত কিছু পাওয়া যায় যে মার্কেটে, সেটা হচ্ছে আমাদের উল্টোডাঙ্গার খান্না মার্কেট, এবং যেটাকে আমরা হরিশাহ মার্কেটও বলে থাকি। সো এই মার্কেটটা এমন একটাই মার্কেট, এখানে তুমি প্রত্যেকটা A to Z প্রত্যেকটা নিখুঁত আইটেম পেয়ে যাবে, যেগুলো অন্য কোথাও পাবে না সেটাও এখানে পেয়ে যাবে। যেমন তোমার হাফ প্যান্ট, ফুল প্যান্ট, জিন্স, কুর্তি, লেগিংস, ওড়না, পাটিয়ালা, টাই, তোয়ালে, মশারি, এভরিথিং এখানে পেয়ে যাবে। এবং দামটাও একদম রিজনেবল, দোকানদারদের জন্য একদম সুইটেবল প্রাইসে পেয়ে যাবে। এখানকার রেট খুব অন্যান্য বাজারের তুলনায় অনেকটাই কম, এবং সুতরাং এইখানে অন্যান্য সব মার্কেটে তো ভিড় হয়ই হয়, হোলসেল মার্কেটে এখানে অন্যান্য জায়গার থেকেও বেশি ভিড় দেখা যায়। এই কারণেই দেখা যায় যে এখান থেকে কিছু মালপত্র কিনলে জিনিসটা ঠিকঠাকও বের হয় এবং দামটাও ঠিকঠাক বের হয়। দেখো, দোকানদারেরা যদি ঠিকঠাক দামে কিনতে পারে তবেই না তারা বেচতেও ঠিকঠাকভাবে পারবে। সুতরাং কেনাটাই নির্ভর করে দোকানদারদের যে কিরকম দামে কিনছে। যদি তো কোনো দোকানদার কোনো জিনিস বেশি দামে কিনে ফেলে, সে আর সেটা কম দামে তো বেচতে পারবে না। সুতরাং তাকে কম দামেই ঠিক ভালো জিনিস খুঁজে খুঁজে বার করে কিনতে হবে, যেটা ভালো ভালো কাস্টমারদের কাছে রিপ্রেজেন্ট করতে পারে এবং তাদের ভালোও লাগে, জিনিসটা টেকসইও হয় এবং তাদের খুব ফ্রেন্ডলি যাতে হয়, সবাই নিতে পারে। সো সেই জন্যে আমাদের এই হরিশাহ মার্কেটটা খুব উপযুক্ত একটা মার্কেট, যে মার্কেট থেকে জিনিসপত্র কিনে প্রত্যেকটা মানুষ খুব স্যাটিসফাইড হয় এবং এর কোয়ালিটিও বেস্ট হয়। সো এই বাজারে দোকানদারদের বেনিফিট তো হলেই যে তাদেরকে কোয়ান্টিটিতে মাল নিতে হয় কিছু, তাই কারণে কিছু কম পাওয়া যায়, এবং পারলে তারা অনেক দোকানদার আছে এক্সেস মাল তুলে রাখে, যাতে পরেও তারা এগুলোকে রিজনেবল দামে বেচতে পারে। সো এখনকার দিনে এই হোলসেল মার্কেটে শুধুমাত্র দোকানদারেরাই যায় না, কাস্টমারেরাও যায়। একটু কমে জিনিসপত্র নেওয়ার চক্করে তারা ফেসে যায়। কেমনভাবে ফেসে যায়? কাস্টমাররা যেভাবে জিনিসপত্র বুঝবে, দাম বুঝবে, কাপড় বুঝবে, কাস্টমাররা আশা করি সেভাবে বুঝবে না। কেউ কেউ হয়তো বুঝতেও পারে, আমি হয়তো পুরোটা ঠিক নই, তবুও 90% দোকানদাররা যেভাবে মাল কিনতে পারবে, আশা করি কাস্টমারেরা সেইভাবে জিনিসটা কিনতে সক্ষম হবে না। সেই কারণের জন্য কিছু কাস্টমারেরা বিপদে পড়ে যায়। যেমন কিছু ছোটোখাটো জিনিসপত্র কিনতে গিয়ে বা কিছু ধরো তাদের প্রয়োজনীয় জিনিসও নিতে গিয়ে, এক নম্বর কথা সেইখানে তো কোয়ান্টিটিতে মাল নিতে হয়, কিন্তু হোলসেল যদি কোনো সিঙ্গেল কাস্টমার একটা পিস নিতে যায়, তাকে তো দেবে না, ভুলভাল কথা বলবে। কিন্তু যে দোকানদাররা দেবেও, তারা কিন্তু দোকানদারদের যেভাবে মাল দেবে কাস্টমারদের সেভাবে দেবে না। যে দোকানদার রিটেলে জিনিসপত্র কেনে কিন্তু হোলসেল মার্কেটে যায়, তাদেরকে কিন্তু অন্যভাবে দেখে এবং অন্যভাবে ট্রিট করারও চেষ্টা করে, যার জন্যে তাদের ঠকে যাওয়ারও ভয় থাকে। আর অনেকে হয়তো ঠকেও যায়। কিভাবে? হয়তো দামের দিক থেকেও ঠকে যায়। দাম ধরো যেই দাম হয়, অবশ্যই তারা সেই দাম, যে দামে হোলসেলে যে দামে দোকানদারদেরকে দেবে, সেই দামে নিশ্চয়ই রিটেল কাস্টমারদের দেবে না। কেউ যদি ধরো 12 পিস মাল নেয়, তাকে যে দামে দেবে, কেউ যদি 3 পিস মাল নেয়, তাকে তো সেই দামে মাল দেবে না। সুতরাং এখানে একটা ঠকে যাওয়ার ব্যাপার আছে। প্লাস কোয়ালিটি, তাদের ধরো সাপোজ পুরনো কোনো মাল থাকলো বা কাপড় খারাপ মাল থাকলো, সেই মালটা ওই কাস্টমারদের গছিয়ে দেবে যারা কম কোয়ান্টিটিতে মাল নেবে, বা রেগুলার যারা আসে না। ওখানকার লোকেরাও তো জানে যে কে রিটেল দোকানদার, কে দোকানদার আর কে সিঙ্গেল কাস্টমার হিসেবে এসছে। সো এইভাবে কাস্টমারেরাও ঠকে যেতে পারে অনেকভাবে। সো সাবধান হয়ে যাও। অবশ্যই যাবে, কেন যাবে না? প্রত্যেকটা জায়গায় সবাই যাচ্ছে আজকাল, প্রত্যেক জিনিসের খবর সবার কাছে আছে। সুতরাং তোমরাও যাও, কিন্তু যেও সাবধানে,
দেখে শুনে মালপত্র কিনবে। সো ভিডিও ভালো লাগলে, ইনফরমেশন ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।